মা। বাবা অহনো ঘুম থেকে উঠোস নাই? অফিসে যাবি না? উঠছি মা, বলো। অনেকদিন তোরে দেখি না, বাড়ি আইবি কবে? মা, আমনে মা, রাই মা, পরে কথা কমনে। মা, আমি কিভাবে বাড়িতে আসবো বলো? আমার যে কোনো চাকরিই নেই মা। আমি বারবার তোমার সাথে মিথ্যা কথা বলি মা। বাড়িতে আসতে কি মন চায় না মা? বাড়িতে যা আমু সে ভাড়াটা পর্যন্ত নাই পকেটে মা। ধর্মে এমনি আর কতদিন বলাবলি করবেন? বাড়ি হলে তো আজকেও খুঁজে আসছে আপনাকে। আমার কি পলাবলি করতে ভালো লাগে এখন? আর এদিকে চাকরিও নাই, আর পরিস্থিতি এমন না যে বাড়িতে টাকা নিয়ে চলবো ভাই। ভাই দেখেন, আপনার মামা চাচা নাই, চাকরি চুকরি হবো না, অন্য কোনো ধান্দা ধরেন। যদি কোনো নতুন ধান্দা থাকে ওই ধান্দা করেন। দামটা করবো ভাই, তাতে সমস্যা নেই ভাই। এবারের মধ্যে কটা টাকা ধার দেন ভাই। আর টাকা মিয়া পোটলা বেচে আর কয় টাকা ইনকাম হয়? রিঙ্কু ভাই, এই রিঙ্কু ভাই, ভাই ভাই যাই না, শুনেন একটু শুনেন ভাই, একটা ইন্টারভিউ আছে, বোঝার চেষ্টা করেন ভাই। ভাই, এই রিঙ্কু ভাই, তোমার খালি পানি কেন, নাস্তা কর। ও আপনি আগে বকেয়া বিলটা শোধ করেন মালিক। বাবা আজকে 2টা ইন্টারভিউ আছে বুঝছো? হ্যাঁ, আল্লাহ দিলে চাকরিটা হয়ে যাব, তখন তোমার বকেয়াও শোধ করুম আর তোমার বকশিসও দেবো। আমার বক্সের দরকার না, আপনি আগে বকেয়া বিলটা শোধ করেন মালিকে। মুকুম করে বহুত আর কয়েকবার খাইয়া গেছেন, আপনি দেন না মালিকে আমাকে বকাবকি করে। খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে বল, যে কি করেন ভাই। ইটবালুর শহরে মানুষগুলো কেমন যেন এরকম পাথরের মূর্তির মতো দাঁড়াই আছে। দূর খুদে ইন্টারভিউতে ডাকছে, চাকরি যারা দিবে হারে তো আগেই ঠিক করে রাখছে। হ্যালো মা, আসসালামু আলাইকুম। বাবা দুপুরে খাইছস? না মা, অফিসে অনেক কাজের চাপ মা, বলো। সময় মতো করিস, তোর বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখানো দরকার, টাকা লাগতো। আচ্ছা মা, আমি এই মাসের বেতন পাইলে আমি কিছু টাকা তোমাকে পাঠাই দেবো না মা, এখন রাখি, অনেক চাপ বুঝছো। আচ্ছা আচ্ছা, পরে ফোন দিব না। খায়া নিস। আসসালামু আলাইকুম। রিঙ্কু, রিঙ্কু, এদিকটা আসো ভাই। রিঙ্কু ভাই,
হেল্প কর ভাই, বিপদে পড়ছি ভাই। ভাই আপনি কি হেল্প লাগবো আমি বুঝে আছি, টাকা লাগবো তো আমার কাছে ওরই নাই ভাই বাপজন খুব অসুস্থ ভাই। টাকা আরে ভাই, পাঠানোই লাগবে ভাই, আরে যেমনি আপনি হোক জানেন না, আপনি জানেন কি করি এই পুটলা বেচা কয় টাকা ইনকাম হয়? ভাই আমি কোনো কিছু জানি না, তোর হাত দুইটা ধরি ভাই, তুই এই শেষবারের মতো কিছু একটা কর ভাই, টাকা পাঠানো খুব দরকার। কত তো ইন্টারভিউ দিলেন, কত কিছু করলেন, কিছু লাভ হয়েছে? লাভ হয় নাই। এক কাজ করেন, নতুন ধান্দা খুঁজেন, ওইখানে টাকা আইবো। ভাই এই মুহূর্তে টাকা পাইলে আমি সব করবো ভাই, কিন্তু কি ভাই একটা ধান্দা আছে, করবেন? করবো? ক। ক্যান্সার। ক্যান্সার? আমরা মানুষের কাছে কোনো যে এই একটা ভাই একটু কথা বলতে পারি? আমরা সাবার জন্য আসছি। ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, এবং আপনারা যদি ওর জন্য কিছু সাহায্য করতেন। ধন্যবাদ। আমরা সাবার জন্য আসছি, ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আর ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যদি আপনারা কিছু সাহায্য করতেন। ভাই একটু কথা বলতে পারি? ভাই একটু কথা বলতে পারি? আমরা সাবার জন্য আসছি। ভাই হ্যাঁ, আমরা এই কাজটা ভালো করতেছি কোন? এই যে মানুষের আবেগ নিয়ে ধান্দা করতেছি, ধান্দা করে এই টাকাটি উড়াইতেছি, উঠে নিজেরাই খেয়ে লইতেছি। ওই মিয়া এতদিন তো অনেক ভালো কাম করছেন, কোনো লাভ হয়েছে? আর আবেগে ব্যবসা সবচেয়ে ভালো ব্যবসা। মানে মানে মনে বুঝেন না? এই যে রাজনীতিবিদরা, তারা মানুষ আবেগ নিয়ে কাজ করতেছে। নেন, এই যে টাকা আইছে এটা নিয়ে চিন্তা করবেন না, টাকা কেমনে গেল এটা নিয়ে চিন্তা করবেন। কিন্তু ভাই আমার মনটা সায় দিতেছে না। এতদিন অনেক টাকার অভাব ছিল না, এই যে টাকা আইছে এখন এটা নিয়ে কাজ করেন, বাদ দেন। দেন তোর বক্সের টাকা টুকা আছে নাকি? না নাই। ওই মামা মামা কোন নাস্তা দে, ক্ষুধা লাগছে। আপনি পাইছেন নাকি? খাইতে দিমু, প্রতিদিন খাইতেছেন যাইতেছেন, বিল দেন না কেন? একদম চুপ, তুই টেবিল থাপড়াস কেন? একদম চুপ। ধর টাকা দেখন লাগবো না, অরিজিনাল টাকা। আর এটা হইছে তোর বকশিস, তোর মালিকের বকেয়া বেতন দিয়ে এখানে খাইতে বসছি। এখন যা খাবার লই আয়, ক্ষুধা লাগছে, জলদি কর। হ্যালো মা, এই শোনো, বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিছি বুঝছো? তুমি বাবারে নিয়ে সদর হাসপাতালে ডাক্তার দেখাও জলদি। আচ্ছা, তুই আইবি না বাপ? না মা, এখন একটু অফিসে আছি, পরে ফোন দিব, মনে রাখি। আচ্ছা। আচ্ছা রাখি রাখি আম্মু। কিন্তু ভাই আমরা যেটা করতেছি এটা ঠিক না, আমাকে এটা বাদ দেওয়া লাগবে। ভালো লাগতেছে না ভাই আমার কোনো কিছু, চলেন এটা বাদ দিয়ে। দৌড় মিয়া, আপনার সুখে থাকলে শয়তানের কি লাই, ওটা বাদ দিয়ে দেন, ওইসব চিন্তা বাদ মাথায় আনবেন না। আমরা আরো বড় বড় মার্কেটে বক্স বসাম কেমনে এটা চিন্তা করেন, ওইসব ফালতু মিয়া চিন্তা ভাবনা করে সারাদিন। আপনি বলেন, আমি কিছু লাইতেছি।
কি হয়েছে বললাম তো বাড়িতে আসবো না। মা কিছু একটা বলো, তুমি কাঁদতেছো কেন? শাওন, আরে মা তুমি কিছু তো বলবা, কেন কাঁদতেছো? এই মা তুমি কাঁদতেছো কেন? শাওন, তোর বাবার ক্যান্সার ধরা পড়ছে, তুই বাড়ি আয়। ভাই দেখেন মামা চাচা নেই, চাকরি চুক্তি অন্য কোনো ধান্দা দেয়। ও আপনি আগে বকা বিলটা শোধ করেন মালিকের। তোর বাবার ক্যান্সার ধরা পড়ছে। ভাই এই মুহূর্তে টাকা পাইলে আমি সব করবো ভাই। আমরা সাবার জন্য আসছি। ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগে। তোর বাবার ক্যান্সার ধরা পড়ছে। এই যে টাকা আছে এটা নিয়ে চিন্তা করবেন না, টাকা কেমনে গেল এটা নিয়ে চিন্তা করবেন। তোর বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখানো দরকার। টাকা দেখান লাগবো না, অরিজিনাল টাকা। তোর বাবার ক্যান্সার ধরা পড়ছে। এই টাকা পাপের টাকা, এই টাকা ক্যান্সারে